হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার মাস্টারিং সিএসএস ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা কালার সম্পর্কে জানবো। দ্যাটস মিন আমরা একটা ওয়েবসাইটের কালার কিভাবে চেঞ্জ করতে পারি, কি ওয়েতে আমরা কালার চেঞ্জ করতে পারি, সব কিছুই আমরা দেখব। বাট আজকের ভিডিওতে আমি মেইনলি তিনটা বিষয় নিয়ে কথা বলবো। নাম্বার 1 হচ্ছে কালার নেম অনুযায়ী কীভাবে চেঞ্জ করবেন। নাম্বার 2 হচ্ছে RGB অনুযায়ী কালার কীভাবে চেঞ্জ করবেন এবং RGBA কীভাবে অ্যাপ্লাই করবেন। সো ইন ডিটেলস আমি ডিসকাস করবো, যেটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। সো যে কাজটা করছি আমি জাস্ট এই যে ভিজুয়াল স্টুডিও কোডটা আমি ওপেন করে রাখছি, ঠিক আছে। করার পরে আমাদের এখানে একটা ফাইল লাগবে। আজকে হচ্ছে আমাদের লেসন লেসন হচ্ছে আমাদের 5, ঠিক আছে, লেসন 5। তারপর আমাদের একটা কী লাগবে, ফাইল লাগে, এটা আমরা জানি index.html। তো ফাইল আসার পরে আমরা কি একটা HTML5 যে বয়লার প্লেট, সেটা ভিজুয়াল স্টুডিও কোডের সাহায্যে ইম্পোর্ট করব। শিফট প্রেস করে যদি অন প্রেস করেন, দেখবেন আপনার ডান সাইডে ভিজুয়াল স্টুডিও কোড আপনাকে এবার হিন্টস দিবে। সো আপনার কিবোর্ডে জাস্ট ইন্টার প্রেস করলে আপনার এইরকম বয়লার প্লেট কিন্তু চলে আসবে। এটা একদম সিম্পল, ঠিক আছে। সো মাস্টারিং, আমি একটা টাইটেলটা চেঞ্জ করি, মাস্টারিং CSS ক্লাস, আর এটা আমরা দিলাম। তারপর আমরা সেভ করলাম। করার পরে আমরা যে কাজটা এখন করব, আমরা যেহেতু তিনটা ওয়েতে আমরা কালার অ্যাপ্লাই করব, এই জন্য আমরা জাস্ট এখানে এই সন দিলাম যে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। জাস্ট একটা আমরা ওয়েবসাইট বিল্ড আপ করতেছি। নাম্বার 2 হচ্ছে একটা প্যারাগ্রাফ নেই। প্যারাগ্রাফ নেওয়ার পরে প্যারাগ্রাফ নেই, তারপরে দিলাম লরেম, আমরা দিলাম 100 ওয়ার্ড থাকলো, ইন্টার দিলাম, অল্টার জেড দিলাম, তার নিচে আসলো। এটা একটা ওয়ে দিলাম। ধরেন এটা আবার এটা জাস্ট আমরা কপি করে তিনটা জায়গায় আমরা নেব, ঠিক আছে, 2, 3। তো আমরা এই কাজটা করে ফেললাম, এই যে এই কাজটা আমরা করে ফেললাম, কন্ট্রোল-S দিয়ে সেভ দিলাম। দেওয়ার পরে আমরা এই যে আমরা কাজটা করলাম, এটা কোথাও না কোথাও তো রান করতে হবে, তাই না? সো আমাদের যে এই যে গো লাইভ আছে, লাইভ এক্সটেনশনের সাহায্যে এই জিনিসটা আসে। সো আমাদের এটা ডিফল্ট ব্রাউজারে আমাদের ওয়েবসাইটটা এখন রান করবে। সো দেখেন এই যে আমাদের একটা বেসিক ওয়েবসাইট কিন্তু হয়ে গেছে, যে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, এবং একটা প্যারাগ্রাফ, এটা একটা কিছু প্যারাগ্রাফ, আমরা মোট 3টা ডেসক্রিপশন যুক্ত করেছি, ঠিক আছে। এখন প্রথমে আসা যাক হচ্ছে আমরা কালার নেম অনুযায়ী কীভাবে চেঞ্জ করব। সো আমরা যে কাজটা করব, এখানে একটা আইডি দেবো। সো আমরা আইডি দিলাম, আইডি দিয়ে ইকুয়াল চিহ্ন দিলে এরকম ভিজুয়াল স্টুডিও আপনাকে হিন্টস দিয়ে দিবে। আপনি জাস্ট এখানে লিখবেন হচ্ছে ফার্স্ট কন্টেন্ট, ধরেন ফার্স্ট কন্টেন্ট, আমরা এটা ফার্স্ট কন্টেন্ট নিলাম। তারপরে এটাকে নাম দিলাম হচ্ছে আইডি, তারপরে দিলাম সেকেন্ড কন্টেন্ট দিলাম, তারপরে এটাকে নাম দিলাম হচ্ছে থার্ড কন্টেন্ট, আইডি থার্ড কন্টেন্ট, ঠিক আছে। সো আমাদের ইনিশিয়ালি কাজ ডান। তার মানে আমরা একে একটা নামে আইডেন্টিফাই করলাম, একে আরেকটা নামে আইডেন্টিফাই করলাম, এটা আরেকটা নামে আমরা আইডেন্টিফাই করলাম। ইচ্ছা করলে আপনি কিন্তু ক্লাস দিয়ে করতে পারবেন, নো প্রবলেম অ্যাট অল। এখন হচ্ছে আমরা কাকে স্টাইল করব, আমরা স্টাইল করব কি, এটাকে আমরা স্টাইল করব, ঠিক আছে। তাহলে আমরা কী করি, এই হেড ট্যাগ যখন শেষ হয়েছে না, তার আগে টাইটেলের নিচে আমরা এখানে একটা স্টাইল, যেহেতু ইন্টারনাল সিএসএস আমরা ব্যবহার করবো, সেজন্য স্টাইল দিয়ে ইন্টার, আপনি ইচ্ছা করলে এক্সটার্নাল সিএসএস ইউজ করতে পারবেন। তো তারপরে আমরা কাকে সিলেক্ট করছি, এই যে ফার্স্ট কন্টেন্টে আপনি এটাকে একদম সিলেক্ট করেন, কী নাম দিছি, আইডিকে কীভাবে সিলেক্ট করতে হয়, হ্যাশ দিয়ে, তো শিফট প্রেস করে 3 প্রেস করলে আপনার হ্যাশ চলে আসবে, এবং আপনি লিখবেন ফার্স্ট কন্টেন্ট, তাহলে কন্টেন্ট স্পেস দিয়ে আপনি একটা কার্লি ব্র্যাকেট দিবেন, তারপরে ইন্টার দিয়ে নিচে আনলাম। চাইলে আপনারা কিন্তু আবার অনেক সময় কনফিউজড হবেন না, আপনারা চাইলে কিন্তু এখানে ইউজ করতে পারবেন। আচ্ছা একটাতে আমি ভাই দেখাই, কন্ট্রোল-S দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে দেখেন কোনো চেঞ্জেস নেই। সো আমরা চাচ্ছি এইটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব কালার নেম অনুযায়ী, ঠিক আছে। সো আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ড এই দেখেন ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, তারপরে দেখেন চলে আসলে এই অনেক কালার আপনি দেখতে পারবেন, এই যে অ্যালিস ব্লু, তারপর অ্যাকুয়া, তারপর অ্যাজিউর, তারপরে এরকম ব্ল্যাক, তা ব্লু ভায়োলেন্ট, এরকম অনেক প্রকার কালার দেখতে পারবেন। ধরেন আমরা একটা এই যে ধরেন আমরা সায়ান, এই যে সায়ান নামে একটা কালার আছে, বা কোরাল, এই যে কোরালটাকে আমরা নিয়ে নিলাম, দিয়ে কন্ট্রোল-S দিয়ে সেভ দিলাম, দিয়ে এখন যদি ব্রাউজারে চলে যাই আমরা দেখতে পারবেন এটা কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি, এটা একটা কালারের নেম অনুযায়ী, এই যে কালার, এটা কালার নেম হচ্ছে কোরাল। এরকম আপনি অনেক প্রকার কালার পাবেন, যদি আপনি জাস্ট গুগলে যাবেন, যাওয়ার পরে এখানে আপনি সিএসএস কালার
নেম লিস্ট এভাবে লিখে সার্চ দিবেন, যে এন্টার দিবেন, দেখতে পাচ্ছেন যে এখানে ধরেন যে আপনার অনেক এই যে W3 স্কুল আছে, খুবই পপুলার একটা ওয়েবসাইট যেখানে আপনি HTML CSS খুব ভালোভাবে শিখতে পারবেন। দেখেন এখানে প্রচুর কালার আছে, ঠিক আছে, আপনি এখান থেকে আপনার যে কালারটা পছন্দ হয়, ধরেন আমরা এই কালারটা ইন্ডিয়ান রেড, ঠিক আছে, ইন্ডিয়ান রেগ আমরা নিলাম, এখানে জাস্ট কপি করবেন বা এই যে এটা নামটা দিলেই কিন্তু হবে। যে আমরা যদি এখানে চলে আসি, সো আমরা এখানে নামটা যদি চলে আসি আমাদের ব্রাউজারে যাই, যার পর ধরুন আমরা কালারটা চেঞ্জ করব, করার পর আবার একে স্পেস দিয়ে আবার কোলন দিবেন, তারপর আবার হিন্দি দিবে আপনি ইন্ডিয়ান, এই ইন্ডিয়ান রেগ, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। তারপর ব্রাউজারে যদি আসি আমাদের জায়গায় দেখেন এই যে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। সো আমরা কালার নেম অনুযায়ী খুব সহজে কিন্তু কালার চেঞ্জ করতে পারি, এবং আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে এই যে W3 স্কুল অনেক কালার নেম আছে, আপনি কিন্তু এখান থেকে চাইলে হেল্প নিতে পারেন, ঠিক আছে, এখানে অনেক কালার নেম আছে। সো আপনার ইচ্ছা করলে অ্যাপ্লাই করতে পারেন, নো প্রবলেম অ্যাট অল। আবার এখানেও দেখেন অনেক কালার, এখানে এই যে কালার নেম দেওয়া আছে পাশাপাশি, ঠিক আছে। সো এভাবে আপনারা একটু সার্চ করবেন গুগলে, তাহলে পেয়ে যাবেন। সেকেন্ডলি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা RGB। তো RGB যে বিষয়টা আসলে কি, ধরেন যে আমরা এখন জানবো হচ্ছে, ধরেন এই জিনিসটা যে আমি করছি না, জাস্ট আপনার ইন্টারফেসকে আমি নিচে নিয়ে এসে কিন্তু এভাবে করার চেষ্টা করি, এতে কি হয় দেখেন দেখতে কিন্তু সুন্দর দেখা যায়। সো এইভাবে কাজ করলে আমার মনে হয় যে আমাদের ওই কোড রিডেবল হয়। সো আই হোপ যে আপনারা এইভাবে করবেন। সো এখন আমরা কাকে স্টাইল দিব, ধরেন আমরা এখন সিলেক্ট করবো হচ্ছে এইটাকে, মানে সেকেন্ড কন্টেন্টকে, ঠিক আছে। সো এখন আমরা সেকেন্ড কন্টেন্টকে চুজ করার জন্য, সিলেক্ট করার জন্য কী করবো, হ্যাশ তারপরে এসি সেকেন্ড কন্টেন্ট, ধরেন আমরা কন্টেন্ট আমরা একে সিলেক্ট করলাম, স্পেস দিলাম, কার্লি ব্র্যাকেট দেওয়ার পরে আমরা এটাকে আবার দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, দেওয়ার পরে আমরা দেখব RGB দেওয়ার পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখন এখানে একটা কোশ্চেন আসতেই পারে যে RGB বেসিক্যালি কি, তাই না? তো আর হচ্ছে আমরা যদি বলি গ্রিন, সরি রেড, আর জি হচ্ছে গ্রিন, আর বি হচ্ছে ব্লু, ঠিক আছে। তার মানে হচ্ছে এই কালারটা হয় রেড, গ্রিন এবং ব্লুর সমন্বয়। এখন রেগের ভ্যালু কত হতে পারে, রেগের ভ্যালু হতে পারে হচ্ছে 0 থেকে 255, যদি 255 দিই তাহলে এর ভ্যালু হবে রেড, ঠিক আছে। আবার এটা যদি দেয় 0 থেকে 255, এটা হবে হচ্ছে 0 থেকে 255। এখন আমরা এই তিনটেই অ্যাপ্লাই করে দেখব, এতে করে আপনাদের বুঝতে খুবই সুবিধা হবে। নাম্বার 1 হচ্ছে, ধরেন আমরা রেড কালার দিতে যাচ্ছি, সো আমরা কি করব, 255 দিলাম, তারপর কমা দিবেন, তারপর 0 দিলাম, তার মানে কি গ্রিনের ভ্যালু কিন্তু আমরা 0 দিলাম, এখানে কি প্রথমে রেড, তারপর গ্রিন, তারপর ব্লু, এখন ব্লুর ভ্যালু আমরা 0 দিলাম, দেওয়ার পর কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ দিলাম, দেখেন এখানে কালার কিন্তু শো করছে, তারপর রেড শো করছে। তারপর এখন আমরা ব্রাউজারে চলে যাই, দেখেন এখানে কালার কিন্তু রেড হয়ে গেছে, ঠিক আছে। সো একদম কিন্তু সিম্পল। সো এখন আপনি চাচ্ছেন যে না, আমি তো রেড অ্যাপ্লাই করতে চাচ্ছি না, আমি গ্রিন অ্যাপ্লাই করবো, ওকে, আপনি একে 0 করে দিবেন, দেওয়ার পরে এটাকে আপনি 255 করে দিবেন, দেওয়ার পর কন্ট্রোল এস দিয়ে সেভ দিবেন, ব্রাউজারে যাবেন, দেখতে পাবেন এর ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে গিয়েছে, গ্রিন হয়ে গেছে। আবার আপনি চাচ্ছেন যে না, আমি এটাকে 0 রাখবো, বাট আমি এখানে ব্লু কালার অ্যাপ্লাই করবো, তাহলে ব্লু কালারের ভ্যালু 255 দিবেন, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে গেলাম, তো এইভাবে ব্লু কালার শো করবে। এখন আপনি চাইলে যে মাঝামাঝি কিছু একটা কালার দিতে যাচ্ছেন, ধরেন এটা দিতে চাচ্ছেন 200, এটা দিতে চাচ্ছেন 110, আর এটা দিতে চাচ্ছেন হচ্ছে 50, সে ফর এক্সাম্পল এই কালার দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে যাই, দেখেন কিন্তু কালার কিন্তু চেঞ্জ হয়ে এসছে। সো আপনার আরও একটা অন্যভাবে এখানে জাস্ট কার্সরটা রাখলে দেখেন, আপনি যদি যেখানেই যান, ধরেন আমরা একটা কোথায় যাব, ধরেন এই জায়গায় যে একটু অন্য টাইপের নেব, ধরেন এইটা নিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে যাই, দেখেন কিন্তু একটা ডিফারেন্ট কালার আসছে, এবং ভ্যালু কীভাবে চেঞ্জ করছি, ধরেন গ্রিনের রেডের কালার ভ্যালু দিছে 173, তারপরে হচ্ছে গ্রিনের দিছে 143, এবং ব্লুর দিছি 242, ঠিক আছে। সো এইটার ভ্যালু কী হবে, 0 থেকে 255 মধ্যে হতে পারে। সো এটা হচ্ছে কনভেনশন। সো আই হোপ যে আপনারা RGBকে এটা আপনারা বুঝতে পারছেন। এখন আমরা থার্ডলি যেটা নিয়ে কাজ করবো, এই যে আমাদের লাস্টলি যে একটা প্যারা আছে, এই প্যারাকে নিয়ে আমরা একটা কাজ করব। এই প্যারাকে নিয়ে কী করবো, এটা আমাদের থার্ড, আমরা এখন কাকে স্টাইল দেবো, একে স্টাইল দেবো, তার মানে কি থার্ড কন্টেন্টকে আমরা স্টাইল দেবো। সো থার্ড কন্টেন্টকে আমাদের সিলেক্ট করার জন্য যেটা করতে হবে, হ্যাশ তারপরে থার্ড
কন্টেন্ট আমরা জাস্ট সিলেক্ট করলাম, তারপরে কার্লি ব্র্যাকেট দিলাম, তারপরে নিচে ইন্টার দিয়ে নিয়ে আসলাম, জাস্ট কোডটা যাতে রিডেবল হয়, দেখতে ভালো লাগে, দ্যাটস ফর ইট। আপনি চাইলে এক লাইনে কোড করতে পারবেন। সো আমরা এখন কী করবো, ব্যাকগ্রাউন্ড কালার, সো আমরা দেবো RGBA। RGBA যখন দিলাম দেখেন এখানে কয়েকটা হিন্স দিচ্ছে। আর মানে কি রেড, আর জি মানে হচ্ছে গ্রিন, বি মানে হচ্ছে ব্লু, আর হচ্ছে এতে হচ্ছে আলফা। এখন এখানে রেড গ্রিন ব্লু আমরা জানি, বাট আলফাটা কিন্তু আমরা জানি না, তাই না? সো আমরা যদি এখন আলফাটা জানার চেষ্টা করি, তাহলে সেটা হচ্ছে আলফার ভ্যালু এখন কি কত থেকে হতে পারে। আলফার ভ্যালু সাধারণত 0.0 থেকে আমার 1.0 পর্যন্ত হতে পারে। সো আলফার ভ্যালু এটা হবে। সো ধরেন এখানে আমরা রেডের ভ্যালু দিলাম 255 দিলাম, ঠিক আছে, এটার ভ্যালু 0 দিলাম, এটার ভ্যালুও আমরা 0 দিলাম, ঠিক আছে। এখন আলফার ভ্যালু আমরা কি দিলাম, প্রথমে ধরেন আমরা 0ই দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। ব্রাউজারে যদি যাই দেখেন কোনো চেঞ্জেস নাই, কোন চেঞ্জেস আছে, বাট আমি কিন্তু এখানে কালার দিছি। এখানে কালার কি দিছি দেখেন, 255 দিছি, কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 255 দিছি, 255 0 0, সে অনুযায়ী কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালার কি আসার কথা ছিল, রেড আসার কথা ছিল, কিন্তু রেড কেন আসে নাই। যদি আমরা এখানে 1 দেই, দেন কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে যাই, দেন এখন কিন্তু চলে আসছে। তার মানে 0তে ট্রান্সপারেন্স থাকে। ট্রান্সপারেন্স মানে মিনস ওই আপনারা যারা ফটোশপের কাজ করছেন তারা ভালো জানেন আর কি, মানে যেরকম আছে ওরকমই থাকবে। এখন এই যে রেড কালারটাকে আমরা চাইলে আলফা দিয়ে চেঞ্জ করতে পারি। দেখেন আমরা প্রমাণ করে দেখাই। এখন ধরেন আমরা এটা বলছি যে 0.0 থেকে 1.0 হতে পারে, আমরা 0.45 দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে যাই, দেখেন চেঞ্জেস আসছে না, একটু কিন্তু দেখেন একটু গাঢ় থেকে কিন্তু হালকা হালকা কালারে চলে আসছে। ধরেন আমরা বিষয়টা আর একটু কমায় দিই, ধরুন 0.2 দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে যাই, দেখেন আর একটু কিন্তু হালকা চলে আসছে, মানে আমরা ট্রান্সপারেন্সির দিকে চলে যাচ্ছি। আবার যদি আমরা যাই এখানে 0.1 দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, আবার যদি ব্রাউজারে যাই দেখেন একদম প্রায় সাদা সাদা চলে আসছে, মানে ধীরে ধীরে কিন্তু কালার কিন্তু মানে ইয়ে হয়ে যাচ্ছে, কি বলে যে সাদার সাথে মিশে যাচ্ছে। সো আমরা যদি এটা 0 করে দেই, ধরেন আমরা এটাকে 0 করে দিলাম, 0 করা, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে যাই, দেখেন একদম কিন্তু 0 হয়ে গেছে। সো এই যে এটা ট্রান্সপারেন্সি সম্পর্কে আই হোপ যে আপনারা কিছুটা আইডিয়া পেয়েছেন। সো এখন ধরেন আমরা এটা 0.7 দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, ব্রাউজারে যাই, দেখেন কিন্তু কালার চলে আসছে, ঠিক আছে। সো আপনারা চাইলে এইভাবে আমরা এটা কি অনুযায়ী চেঞ্জ করলাম, কালার নেম অনুযায়ী, এটাকে আমরা চেঞ্জ করলাম হচ্ছে RGB কালার নেম অনুযায়ী, আর এটাকে আমরা চেঞ্জ করলাম RGBA অনুযায়ী। সো আপনাদের এই তিনোটাই জানা খুবই ইম্পর্ট্যান্ট, বিকজ যখন আমরা আমাদের নেম অনুযায়ী কালার চেঞ্জ করা লাগতে পারে, RGB অনুযায়ী কালার চেঞ্জ করা লাগতে পারে, RGBA অনুযায়ী কালার চেঞ্জ করতে পারে। এই জন্য আমি ইলাবোরেটলি আপনাদের সাথে ডিসকাস করলাম এবং তার ইউজ কেসগুলো আপনাদের দেখানোর ট্রাই করলাম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কিন্তু একটা ওয়েবসাইটে একটা ফ্রেম ক্রিয়েট করে আপনাদের এক্সাম্পল দিয়ে দিয়ে দেখানোর ট্রাই করতেছি, যাতে করে কিন্তু আপনাদের কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। আপনি যে শুধু ব্যাকগ্রাউন্ডে এভাবে চেঞ্জ করবেন তা না, আপনি কিন্তু চাইলে কালারও চেঞ্জ করতে পারবেন। ধরেন আমরা এর কালারটা আমরা চেঞ্জ করতে যাচ্ছি, ধরেন এখানে যদি যাই প্রথম প্যারাতে আমরা জাস্ট চেঞ্জ করতে যাচ্ছি কালার, ধরেন আপনি কালার দিলাম, দেওয়ার পরে আমি এখানে কি দিব, ধরেন যে আমরা একটু ইয়ে কালার দিব, সায়ান না দিয়ে একটু জাতীয় কালার, এই যে ডার্ক খাই, এটা দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে যাই, দেখেন এটা কালারটা কেমন চলে আসছে। তো আমরা ওটা না করে ইওলো দিই, তাহলে দেখতে কিন্তু একটু ভালো লাগবে, মানে টোটালটা ইওলো দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে যাই, দেখেন কিন্তু চলে আসছে। সো আপনারা চাইলে কিন্তু এভাবে ব্যাকগ্রাউন্ড কালার এভরিথিং আপনি কিন্তু ইজিলি চেঞ্জ করতে পারবেন। সো নেম অনুযায়ী, RGB অনুযায়ী এবং RGB অনুযায়ী তিনোটাই আপনি চেঞ্জ করতে পারবেন, এবং এগুলো জানা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আশা করি দিস ভিডিও আপনাকে হেল্প করবে যে আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন, এবং RGB কি, RGBA কি, এবং নেম অনুযায়ী কীভাবে কালার চেঞ্জ করতে হয়, ঠিক আছে। সো আজকের ভিডিও এ পর্যন্তই। জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে, আপনাদের রিভিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে, কেননা আমি তাহলে নিজেকে জাস্টিফাই করতে পারবো যে আমি আপনাদের জন্য আসলে কতটুকু করতে পারছি বা আপনাদেরকে বোঝাতে পারছি কিনা। সো ভালো থাকবেন সবাই, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন ইফ ইউ ওয়ান্ট বেসিক্যালি। সো দ্যাটস ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।